ইসলামী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইসলামের দুশ্মনেরা মারে একদিকে আর আমরা ক্ষতিও মারেন আরেক দিক থেকে। মুজাহিদে আজম, মুফাক্কির আলম, মুজতাহিদে জামান, আওলাদে রাসূল সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির উপর আরোপিত অভিযোগের জবাব। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, প্রশ্ন হতে পারে, উনি ইন্তেকাল করে চলে গেছেন, উনি বাংলাদেশের আলেমও না, ওনার বিরুদ্ধে আরোপিত অভিযোগের জবাব দিতে হবে, দরকারটা কি? ঘটনাটা হইল, উনি যেই একামতে দ্বীনের আন্দোলন প্রতিষ্ঠা করে গেছেন, সে আন্দোলনের বিরুদ্ধে ওনার আমল থেকে আরম্ভ করে ইসলামের দুশ্মনরা সবসময়ই ছিল, এখনো আছে। সেটা নিয়ে আমরা আফসোস করি না এই জন্য যে আমার নবীজি যখন নবুয়তি দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পাইলেন, তারপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বলছেন, উনি নবীজির নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেছে, আর তখন বলছে যে ইয়া রাইতানি আকুনা হাইয়ান আয ইউখরিজুকা কাওমুকা, আপনার এই জাতি যখন আপনাকে এই দেশে থাকতে দেবে না, তখন যদি আমি জীবিত থাকতাম তাইলে কতই না ভালো হইত। লা আনসুরকা নাসরান মুআজ্জারান, আমি আপনার বড় রকমের সাহায্য করতাম। নবীজি এই কথা শুনে বললেন, আওয়া মুখরিজিয়াহুম, কি বলেন? এদেশে সবাই আমাকে আলামিন বলে আর সাদেক বলে, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। 40 বছর কাটাইলাম এই দেশে, লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন, একটা অভিযোগ নেই। আর এই 40 বছর পরে এখন আপনি কোন আমার নাকি এই দেশেই থাকতে দিবে না? কি কইলেন এটা? ক্বালা লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জি'তা বিহি ইল্লা উদিয়া, আছে না বুখারীতে দ্বিতীয় পাতার মধ্যে। আপনি ওয়ারাকা ইবনে নওফল কয়, আপনি যে দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব নিয়ে পৃথিবীর বুকে যে কোনো দেশে যে কোনো জামানায় যারাই এসেছেন তাদের বিরুদ্ধে উদিয়া, আদাওয়াত, শত্রুতা করা হয়েছে। অতএব হকের দাওয়াত নিয়ে ময়দানে আসবেন, আর বিরোধিতা হবে না, শত্রুতা হবে না, এটা হকের দাওয়াতের ইতিহাস নয়। যেহেতু আল্লাহরই বান্দা, উনি আওলাদে রাসূল ছিলেন। কিভাবে আওলাদে রাসূল সেটার উপর আমি গত কয়েকদিন আগে কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে আমি আলোচনা করেছি, ফেসবুক লাইভে আপনারা পেয়েছেন। আমি ওনাকে আওলাদে রাসূল বলার পরে একজনে কমেন্টস করছে যে আওলাদে রাসূল আবার কে? বংশধারা কি ছেলের দিক থেকে হয় না মেয়ের দিক থেকে হয়? তখন এইটার উপরেই আমি পরবর্তীতে কোরআন হাদিসের দলিল দিয়ে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি যে আওলাদে রাসূল ছিলেন সে কথা আমি আলোচনা করেছি, আপনারা হয়তো পেয়েছেন। সম্মানিত হাজিরিন, আর উনি এখন নাই, কিন্তু আইজও জায়গায় জায়গায় এই একামতে দ্বীন আন্দোলন, মওদুদীর দল, মওদুদীর আকীদা খারাপ, সুতরাং এদেরও আকীদা খারাপ, এরা কোনো ইসলামী দল নয়, এরকমের কিছু কথা কি ময়দানে আসেন? এতে হয় কি, যারা একদিকে জীবন দেয় ইসলামের জন্য, আরেকদিকে ইসলামের এই ময়দানে বুজুর্গ নামে পরিচিত লোকেরাই ওদের ব্যাপারে ফতোয়া দেয় যে এদের আকীদা খারাপ, যার কারণে এদের সঙ্গে আমরা ঐক্য করতে পারি না। এরকম কথা কি ময়দানে আসেনি? ঐক্য করতে পারি না এটা নয়, আসল কথা হলো ঐক্য করব না। ঐক্য করতে গেলে আমাদের ময়দানের মধ্যে আর পাতা থাকবে না। বাসুরের নাম সবাই জানে, হয়তো নাম কয় না। সম্মানিত হাজিরিন, অনেক অভিযোগ নামে অনেক ফালতু কথা আছে। এটা আমি একবার ফেসবুক লাইভে যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আকীদা কেমন ছিল এটার উপর একদিন আলোচনা করেছি, সেদিন বিস্তারিত আলোচনা করেছি, সেটা আছে। আরেকদিন সাহাবায়ে কেরামের ব্যাপারে ওনার আকীদা কি ছিল সেটা আলোচনা করেছি। সম্মানিত হাজিরিন, আমি শুধু 2টা পয়েন্টের উপরে কথা বলবো। একটা হলো মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি নবীদেরকে মাসুম মানতেন কিনা, আরেকটা হলো সাহাবায়ে কেরামের ব্যাপারে ওনার আকীদাটা কেমন ছিল। এরপরে সাইডে সাইডে যাইয়া
অমুক নবীর ব্যাপারে মৌদুদী সাহেব এই কথা কইছে, এই কথা কইছে, এই কথা কইছে, এরকম নানান কথা, ওইগুলি জবাব দেওয়ার সময় এখন নাই। জবাব আছে ইনশাআল্লাহ, কিন্তু জবাব দেওয়ার সময় এখন নাই। সম্মানিত হাজারিন, প্রথম কথা হইল যে মাসুম, এই কথাটা আসামা ইয়াসেমু ইসমাতান ফাহুয়া আসেমু, ওয়াসামা ইউসামু ইসমাতান ফাহুয়া মাসুম। ঠিক আছে নি? আচ্ছা, তাইলে এখন ইসমত এটা তো মাসদার, এটা কি কি হয়েছে? আওয়াজ হয় না? এটা ইসমত, এটা মাসদার না, এটা মুতাআদ্দি না লাযিম। আসামা ইয়াসিমু, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, সাহাবী আলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। এই আয়াতগুলো আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, এই হাদিস, এই সবগুলোর মধ্যে ফেল যা যা আছে এগুলি সব ইসমত থেকেই তো। তাহলে এটা কি লাযিম না মুতাআদ্দি? মুতাআদ্দি। তাইলে এই ইসমটা যখন এটা মুতাআদ্দি, সকর্মক, ট্রানজিটিভ ভার্বের, তাইলে এখন ট্রানজিটিভ ভার্ব যদি হয় তাইলে অবশ্যই অবজেক্ট লাগবে। যদি এটা সকর্ম ক্রিয়া হয় তাহলে অবশ্যই কর্ম থাকতে হবে। যদি এটা ফেল মুতাআদ্দির মাসদার হয় তাহলে মাফুল থাকতে হবে। কি কথা কন না যে আমরা, ঠিক নি? এখন তাইলে এখন মাসুম এটা এসে মাফুল, তো অবশ্যই কেউ না কেউ আসেম আছে তো, কথা কয় না? মাসুম যেহেতু এসে মাফুল, তাইলে এর এসে ফাইল তো হবে আসেম। তো নবী আসেম না মাসুম? সব নবীরা আসেম না মাসুম? মাসুম। তো সব নবীরা যদি মাসুম হয় তাইলে নবীদেরকে এই ইসমত যিনি দিয়েছেন তিনি তো আল্লাহ। তিনি কে? আল্লাহ। তাইলে বুঝে গেল এটা ফেলে মুতাআদ্দির মাসদার তো ইসমত, এখান থেকে মাসুম। অতএব বুঝা গেল এই কথা যে ওনাকে ইসমত মানে কি? হেফাজত। ইসমত মানে হেফাজত। আর হেফাজত বল মানো, তাইলে মাসুম মানে মাহফুজ, বলেন না? মাহফুজ মানে, তাইলে মাসুম মানে মাহফুজ আর মামনু। এখন কে করল হেফাজত? অবশ্যই আল্লাহ। তাইলে হেফাজতের কাজটা নবীর হাতে না আল্লাহর হাতে? যদি আল্লাহর হাতে হয় তাহলে ইসমত শব্দেই বলে এই কথা যে ইসমত এটা কোন মানুষের জাতি সিফাত নয়। এরপরে আল্লাহ নবীকে মাসুম বানিয়েছেন। এই মর্মে কোরআনে কারিমে একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কন্যা যে রাগে গেছেন লাগে আমার কথা, কন্যা মানে বড় হুজুরা বয়ান করছে, আমরা আর কথা কন কা, আর বড় হুজুর না আমাকে বাড়িরে বড় বাড়াই কয়। এই জন্য মাঝে মাঝে কই রে বড় হুজুরিতে না ভাইলে বড় ভাই হুজুর, একেবারে গনার বাহারে নসাইস। এখন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে আল্লাহ মানুষদের থেকে মাসুম রাখবেন, এই তো। এই আয়াতটা নাযিল হলো মক্কা শরীফে। এরপরে যদিও কোন কোন মুআররিখ বলছেন যে এটা আরো পরে নাযিল হয়েছে, কোন কোন তাফসীরকারক বলছেন, কিন্তু অধিকাংশের মত যে আয়াত মক্কি আয়াত। এখন এই যে আল্লাহ আপনাকে মাসুম রাখবেন, হেফাজত করবেন, এই আয়াতও নাযিল হইল। আবার তায়েফে মাইরও খাইলেন, ওরা কথা কয় না, তায়েফে মাইরও খাইলেন। উহুদের ময়দানে জানজান মুবারক শহীদ হইল, তো কই মাসুম রাখলো কই? এই জন্য তাফসিরে জালালাইনে, তাফসিরে কাবিরে, অন্যান্য তাফসিরে এই প্রশ্নের জবাব দিতে যেয়ে বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনাল কাতলে। নবী গো মাঝে মাঝে মাইকে খাইল,
তবে এদের হাতে আপনার মরণ হইতো না, এই ব্যাপারে দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। তাইলে এখানেও বুঝা গেল ডাইরেক্ট শব্দ ইয়াসে মুকাজে, এরপরও এই ইসমতের ভিতরে কতটা বাদ যাইব, এমন মাইর খাওয়াটা বাদ ন, কথা কয় না। তাই বুঝা গেল এই কথা যে ইসমতের মধ্যে ফাঁক আছে। এরপরে আপনারা যেহেতু আলেন, বাংলা তর্জমা বলা প্রয়োজন হবে না, আমি শুধু এবারতগুলো কয়েকটা আমি নোট করছি। এই যে নবীরা মাসুম, মাসুম বলতে কি বোঝায়, ইসমতটা কি? মোল্লা আলী কেরামত লেখেন, একতারাফার নাস ফি কাইফিয়াতিল ইসমাতে ফাকালা বাযুহুম হিয়া মাহাজু ফাজলিল্লাহি তাআলা বিহাইসু লা ইখতিয়ারা লিল আবদি ফিহি ওয়া যালিকা ইমা বিখালকিহিম আলা তাবিন ইউখালিফু গায়রাহুম বিহাইসু লা ইয়ামিলুনা ইলাল মাসিয়া ওয়া লা ইয়ানফুরুনা লিত তাআ কাতাবিল মালায়েকা ওয়া ইমা বিসারফি হিম্মাতিহিম আনিস সাইয়্যাত ওয়া জাযবিহিম ইলা তাআত জাবরাম মিনাল্লাহি তাআলা বাদান আওদা ফি তাবাইহিম মা ফি তাবাইল বাশার ফাকালা বাযুহুম আল ইসমাতু ফাজলুম মিনাল্লাহ ওয়া লুতফু মিনহু ওয়ালাকিন আলা ওয়াজহিন ইয়াবকা ইখতিয়ারুহুম বাদাল ইসমাতে ফিল ইকদামে আলা তাআতে ওয়াল ইমতিনা আলাল মাসিয়া ওয়া ইলাইহি মালা শাইখুল মাতুরিদি হাইসু কালা আল ইসমাতু লা তুজিলুল মিহনাতা আইল ইবতিলা ওয়াল ইমতিহানা ইয়ানি লা তুজবিরুহু আলা তাআ ওয়া লা তুজিজুহু আনিল মাসিয়া বাল হিয়া লুতফু মিনাল্লাহি তাআলা ইয়াহমিলুহু আলা ফিলিল খায়র ওয়া ইয়াজজুরুহু আনিশ শাররি মা বাকাইল ইখতিয়ার তাহকিকান লিল ইবতিলা ওয়াল ইখতিয়ার। শরহ থেকে একবার মোল্লা আলী কায়রী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাদুদ্দিন তাফতাজানি লেখেন, হাকিকাতুল ইসমাতে আল্লাহ ইয়াখলুকু আল্লাহু বিল আবদি জামবা মা বাকাই কুদরতিহি ওয়া ইখতিয়ারিহি ওয়া হাযা মানা কাউলিহিম হিয়া লুতফু মিনাল্লাহি তাআলা ইয়াহমিলু আলা ফিলিল খায়রি ওয়া ইয়াজজুরু আনিশ শাররি মা বাকাইল ইখতিয়ার তাহকিকান লিল ইবতিলা। সৈয়দ শরীফ রহমতুল্লাহ আলাইহি শরহে মাওয়াকিবে লেখেন, হাকিকাতুল ইসমাতে ইনদানা আল্লাহ ইয়াখলুকু আল্লাহু ফিহিম জামবান। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন, ख़ुदा अलैहिस्सलाम को तमाम गुनाहों से मासूम बनाया है, ये उनकी रहमत और नेमत है। मजालिस हाकिमुल उम्मत जमियत उलमाए हिंद भारत एर सभापति देवबंद माद्रासा शेखुल हदीस सैयद फखरुद्दीन अहमद साहब, जमियते उलमाए हिंদের যিনি सदर, उन्नी ओनार बुखारी शरीफ सारा इजहल बुखारीते उन्हें लेखें, खुदावंद कुद्दूस ने पैगम्बरों की इस्मत इस तरह कायम की है कि जुनूब और कुलूब अंबिया के दरमियान इस्मत की एक दीवार हायल कर दी है। ये हलो इजाहुल बुखारी इबारत। এই সব কিতাবে ইসমত কাকে বলে সেই কথাটা বলা হয়েছে। এবারে মাওলানা মওদুদী সাহেব কি বলছেন, नबी के मासूम होने का मतलब ये है कि नबी अव्वल तो दानस्ता नाफरमानी नहीं करता, और अगर उससे गलती सरजद हो जाती है तो अल्लाह ताला उसको इस गलती पर कायम रहने नहीं देता है। ये हलो रासाइल मासाइले माওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি নবীদের মাসুম হওয়ার ব্যাপারে ওনার বক্তব্য। এতে দেখা গেল এতক্ষণ আমি যে কিতাবগুলো পড়লাম আরবি উর্দু, এই সব কিতাবে নবীদের মাসুম হওয়ার যে ব্যাখ্যা দেয়া হয়েছে, মাওলানা মওদুদী সাহেবের ব্যাখ্যা ওনাদের ব্যাখ্যার থেকে এক চুল পরিমাণ বেশ কম নেই। এই জন্য আমি যখন জৌনপুরে বিশা হুজুরের কাছে মুরিদ হয়ে গেলাম, তা আমি যাওয়ার আগে উনি হিন্দুস্তান থেকে আসেন। তো যাওয়ার পরে এখন বায়াত হওয়ার জন্য আমি বললাম যে বায়াতের জন্য শর্ত কি কি? तो कहल जे शरीयत में जो मामूरात हैं हमारे नजदीक वही मामूरात, शरीयत में जो मानहियात हैं हमारे नजदीक वही मानहियात। मैं बोललाम जे क्या बात होने के बाद जमात इस्लामी का कारकुन रहना मुमकिन होगा? आस्ता आस्ता छोड़ देना। मैं बोललाम हजरत क्यों? आस्ता आस्ता वैसी मुरीदी क्यों? कब आनी जमात की अकीदा के बारे में अकाबर दीन का इश्काल है। बोललाम क्या क्या इश्काल? मैं तो ज़माना ताला मुझी से उनकी तसनीफात पढ़ चुका हूँ। हर जमात के अकायद के साथ माना वज़ीरों के अकीदा का एक बाल बराबर भी मैं फ़र्क नहीं पाया। अगर आपको मौजूद मालूम हो मेहरबानी करके बोलिए। एक होशियार को आप के आलिम है, आप अपनी तहकीकत पर अमल कीजिए।
সম্মানিত হাজারিন, তাইলে ইসমতটা কি? এ সব কিতাবের মূল অংশ কথা হইল কি, ইসমত বা নবীর দেহের কোনো বৈশিষ্ট্য নয়, এটা লুৎফুম মিনাল্লাহ, আল্লাহর একটা দয়া। এই দয়া দ্বারা আল্লাহ নবীদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখেন। আর মাওলানা মোদী সাহেব সেই কথাটাই বললেন যে নবীকে মাসুম होने का मतलब ये है कि নবী अव्वल तो दानास्ता नाफरमानी नहीं करता। নবী প্রথমত জেনে শুনে কোনো গুনার কাজ করেন না। और अगर उससे गलती सरजद हो जाती है, যদি কোনো ভুল সংগঠিত হয়ে যায়, কথা এবার খেয়াল করেননি, গালাতি सरजद हो जाती है, একদিকে গালাতি শব্দ, আবার सरजद हो जाती है फेले माजूल करता है ना, তাইলে तो अल्लाह ताला उसको इस गलती पर कायम रहने नहीं देता। সম্মানিত হাজারিন, এরপরে মাওলানা মোদী সাহেবের বিরুদ্ধে আমি তো আমার ফেসবুক লাইভের আলোচনা যারা দেখছেন, আমি তো মোদী সাহেবের বিরুদ্ধে যারা প্রতিবাদ দিয়েছে তাদের 10-12টা বই একটা একটা করে দেখাইছি আপনাদেরকে, সেগুলো সব আমার কাছে আছে। সবার অভিযোগ একসাথ করলে দেখা যায় যে একটা ছাই আর একটা লিখছে, একটা ছাই আর একটা লিখছে, মানে কথা একই, একটু শব্দ পাল্টাই এই শুধু ঠিক হচ্ছে। এখন এগুলির মধ্যে একটা অভিযোগ আছে এটা যে মাওলানা মোদী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে উনি নবীদের ইসমত এটাকে নবীর ব্যক্তি সত্তার অংশ নয় বলেছেন, বরং এটা আলাদা জিনিস, আল্লাহর একটা ফজল করম। যদি আল্লাহ কোনো সময় এই ফজল করম এক সামান্য পরিমাণও যদি একটু ফাঁক করেন, তাহলে নবীর দ্বারা কোনো ধরনের পদস্খলন হতে পারে। এইটারে নকল করিয়া অভিযোগ দেওয়া হয় এই কথা যে উনি নবীদের ইসমত ধারাবাহিক থাকে, এটা উনি স্বীকার করেন নাই। 1 2 নম্বর হইল, কখনো যদি আল্লাহ এই ইসমত তুলে নেন তাইলে নবীর দ্বারা গুনাহ হতে পারে, তাইলে তো এখন নবীর গোটা জীবনেই সন্দেহপূর্ণ হইয়া যায়। কিন্তু আসলে গুনাহ হইতে পারে এই কথা মোদী সাহেব লেখেন না, উনি বলছেন যে কোনো ছোটখাটো ভুল হতে পারে। গালাতি শব্দ বুঝেন তো আপনারা, গালাতি, লগজেস, জাল্লাত এগুলো ব্যবহার করছেন উনি। আর এই হুজুরেরা ওটার বাংলা করে দিয়েছে গুনাহ। ইয়াকতুবুনা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদি মাওদুদি লিয়াশতারু বিহি সামানান কালিলা। সম্মানিত হাজিরিন, এখন এই যে নবীর ব্যক্তি সত্তা আর ইসমত এক জিনিস নয়, ইসমত আলাদা জিনিস, এটা শুধু মোদী সাহেব বলছেন তা নয়। সাইয়্যিদ শরীফ শরে মাওয়াকিবে লেখেন যে কালা কাওমুম মিনাশ শিয়া আল ইসমাতা তাকুনু খাসিয়াতান ফি নাফসি শাখসি আও ফি বাদানিহি তুমনাউ বিসাওবিহা সুদুর তুমনাউ বিসাওবিহা সুদুর জামবি আনহু ويكذبه أنه لو كان كذلك لما استحق المذهب ذلك أي بترك الذنب إذ لا مذهب ولا ثواب بترك ما هو ممتنع لأنه ليس مقدورا تحت الاختيار. وأيضا قل إنما أنا بشر مثلكم يوحى إلي إلى آخره يدل على مماثلتهم لسائر الناس فيما يرجع إلى البشرية والامتياز بالوحي إلى غيره فلا يمتنع صدور الذنب عنهم كما عن سائر البشر. এই যে এবারটা আপনারা শুনছেন, এটা হলো আকাইদের কিতাব শরে মাওয়াকিবের এবারত। এরপরে তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লেখেন, ইহতাজা আসহাবুনা আলা সিহাতি কাউলিহিম বিআন্নাহু লা ইসমাতা আনিল মাআসি ইল্লা বিতাওফিকিল্লাহি তাআলা বিকাউলি তাআলা ওয়ালা আন সাব্বাতনাকা লাকাদ কিদতা তারকানু ইলাইহিম শাইয়ান কালিলা ইযা লা আযাকনাকা যায়ফাল হায়াত ওয়া যায়ফাল মামাত সুম্মা লা তাজিদু লাকা নাসীরা। ক্বালু ইন্নাহু তাআলা বায়্যানা আন্নাহু লাউলা তাসবিতুল্লাহি তাআলা লাহু লা মালা ইলা তরিকাতিল কুফার ওয়ালা শাক্কানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আকওয়া মিন গায়রিহি ফি কুওয়াতিদ দ্বীন ওয়া সাফাইল ইয়াকিন ফালাম্মা বায়্যানা আল্লাহু তাআলা আন্না বাকাহু মাসুমান আনিল কুফরি ওয়াদ দালালে লাম ইয়াহসিল ইল্লা বিইআনাতিল্লাহি তাআলা ওয়া ইগাসাতিহি কানা হুসুলু হাযাল মানা ফি হক্কি গায়রিহি আওলা। এরপরে তাফসীর কাবীরে আরো লেখেন, কুল ইন দালালতু ফা ইন্নামা আযিল্লু আলা নাফসি ওয়া ইন হাদাইতু ফামা ইউহা ইলাইয়া ইউহি ইলাইয়া রাব্বি সূরা সাবা ইয়ানি দালালি আলা নাফসি কা দালালিকুম
ওয়াম্মা ইহতিদাই ফালাইসা বিন-নজরি ওয়াল ইসতিদলালি কা ইহতিদাইকুম ওয়া ইন্নামা হুয়া বিল ওয়াহিয়িল মুবিন। তাফসীরে কাবীরে আরো লেখেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ আয় লা ইমতিয়াজা বাইনি ওয়া বাইনাকুম ফি শাইইন মিনাস সিফাত ইল্লা আন্নাল্লাহ তাআলা আওহা ইলাইয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল আহাদুস সামাদ। এই সবগুলি ইবারত ইমাম রাগিব ইসফাহানি লেখেন আল মুফরাদাত ফি গারিবিল কোরআনে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে তামবিহান আলা আন্না নাসা ইয়াতাসাওয়াউনা ফিল বাশারিয়াতি ওয়া ইন্নামা ইয়াতাফাযালুনা বিমা ইয়াখতাসুনা বিহি মিনাল মাআরিফিল জালিলা ওয়াল আমালিল জামিলা ওয়া লিযালিকা ক্বালা বা'দাহু ইউহা ইলাইয়া তামবিহান আলা আন্নী বিযালিকা তামাইয়াজতু আনকুম। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের সরাহ মধ্যে লেখেন মালুমুন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন কানা আল্লাহু তাআলা কাদ রাফা দারাজাতাহু ফাকাল খালকি কুল্লিহিম ফালাম ইউনাজ্জিহু আন সিমাতিল হাদাসি ওয়াল আওয়ারিদিল বাশারিয়া ওয়া কাদ সাহা ফিস সালাত। এইভাবে এই বিভিন্ন ওলামায়ে কেরাম যে কথাগুলো বলছেন, এরপরে সৈয়দ ফখরুদ্দিন সাহেব ওলামায়ে হিন্দের সভাপতি দেওবন্দ মাদ্রাসার উনি লেখেন যে ইসমত চৌকে জাতি নিহি হ্যায়, ইসমত চৌকে জাতি নিহি হ্যায়। ইসমত যেহেতু মানব সত্তার কোনো বৈশিষ্ট্য, দেহের কোনো বৈশিষ্ট্য নয়, নফস हर एक के साथ लगा हुआ है। हाँ, पैगम्बरों को खुदा ताला महफूज रखता है। इजाहुल बुखारी कारी तैयब साहब रहमतुल्लाह अलैह बंदर उन्हीं लेखें अंबिया के अंदर शर और खैर दोनों किस्म के मादे होते हैं। এভাবে অনেক লম্বা লেখা লেখি একটা হাদিস উল্লেখ করলেন, তারপরে কয় তো इस हदीस में है कि जमीन का मादा पाक नापाक तैयब खबीस फासिद सालेह हर किस्म का लिया गया और इससे आदम अलैहिस्सलाम का पुतला बनाया गया। तो जाहिर बात है कि आदम अलैहिस्सलाम पैगंबर हैं, लेकिन उनकी खलकत में हर किस्म के मादे शामिल किए गए। अगर नबी की ज़ुबान से कोई जुमला खता की सूरत में निकले तो ये मामला उनकी ज़ात के साथ है। এই হলো মাজারেস হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেবের লেখা। এই কথাগুলি এতক্ষণ যা পড়লাম অন্য আলেমদের লেখা। এবার দেখেন যে মাওলানা মওদুদী সাহেবের কথা এটার বিপরীত না, এটার লগে মিল আছে। উনি লেখেন ইসমত দরাসল আম্বিয়া কে লওয়াজিমে জাত সে नहीं है। माना मौदूदी साहब लिखें इस्मत दरअसल अम्बिया के लवाज़िम ज़ात से नहीं है, बल्कि अल्लाह ताला ने उनको मनसब नबुव्वत की जिम्मेदारियां सही तौर पर अदा करने के लिए मुसलहतन खताओं और लग्जशों से महफूज फरमाया। ये हलो ताफीमातेर इबारत। তাইলে এই সবগুলো কিতাব একসাথ করলে দেখা যায় সকল আলেমের কথা যা মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির কথাও তা। এরপরে নবীদের থেকে কিছু সময়ের জন্য ক্ষণিকের জন্য যদি আল্লাহ ইসমতটা কিছুটা সরাইয়ে নেয় তাইলে নবীর দ্বারাও কোনো ভুল ত্রুটি হইতে পারে। মাওলানা মওদুদী সাহেব এই কথা নিয়ে খুব জোরে সোরে মাতামাতি। এখন আমরা একটু দেখবো যে এইরকম কথা আর কেউ লিখছে কিনা। তাফসীরে কাবীরে লেখে तफसीर इब्न कसीर قال الله تعالى الله يعصمك من الناس نزلت هذه الآية في ابتداء الإسلام بمكة على الأصح وأعلن الله حفاظة نبيه عن الأعداء كما قال الحافظ ابن كثير في تفسير قوله الله يعصمك من الناس ومن عصمة الله لرسوله حفظه له من أهل مكة وسناديدها وحسادها ومعانديها ومترفيها مع شدة العداوة والبغضة والنصب المحاربة له ليلا ونهارا। এরপর তাফসীরে কাবীরে লেখে হাযিহিল আয়া কাইফা ইয়াজমাউ বাইনা যালিকা ওয়া বাইনা মা রুবিয়া আন্নাহু আলাইহিস সালাম সুজ্জা ওয়াজহু ইয়াওমা উহুদ ওয়া কুসিরাত রুবাইয়াতুহু আল জওয়াব মিন ওয়াজহাইনি আহাদুমা আন্নাল মুরাদা ইয়াসমুহু মিনাল কাতল। যেটা আমি একটু আগে বলেছিলাম আগে ইয়াসমুহু মিনাল কাতল ওয়া ফীহি তামবীহ আলা আন্নাহু ইয়াজিবু আলাইহি আন ইয়াহতামালা কুল্লামা দুনা নাফসি মিন আনওয়াইল বালায়। কতল ছাড়া আর যত বালা মুসিবত এগুলি নবীর উপর আইব, যদিও কইছে মাসুম রাখব। এরপরে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কাদ কানাত মিনহুম জাল্লাতুন ওয়া খাতিয়াত, থেকে একবারের মধ্যে নবীদের থেকে জাল্লাত খাতিয়াত এগুলো সংগঠিত হয়েছে। এরপরে মীর সৈয়দ শরীফ শরহে মাওয়াকিফ, যেটা আকায়েদের কামেলে ফেকা গ্রুপে পড়ায়। আমি যদিও হাদিস গ্রুপের ছাত্র, কিন্তু আমার শিক্ষকতা জীবন শুরু হয়েছে কামেল ফেকা গ্রুপ দিয়ে। আমি পড়ছি হাদিস গ্রুপে, কিন্তু সিটাগাং রাঙ্গুনিয়া আলম সাহেব আন্তর সাহেব আমার প্রথম কামেলে ক্লাস দিয়েছে, কামেলে তহবিল শরীফ আসবাল নাজায়ের এইগুলো ও সিলেবাস দেব।
তো যার কারণে বড় হুজুর না হইলে বড় ভাই হুজুর ফেঁকা গরিফে না পড়লে পড়াই আসে। তো সেই ফেকে একবারের মধ্যে এই আবারত। এরপরে মীর সৈয়দ শরীফ উনি লেখেন সরে মাওয়াকিফের মধ্যে, লা ইয়ামতানিউ সুদুরু যামবি আনহুম কামা আন সাইরিল বাশার। বাংলা তর্জমা বলা দরকার নেই, যদি আমরা সবাই আলেন। এবার এই মানা মধ্যে সব কি লিখছে, वरना अल्लाह की हिफाजत थोड़ी देर के लिए भी उनसे मुनफक हो जाए तो जिस तरह आम इंसानों से भूल चूक और गलती होती है। ख्याल करेंनी, यदि अल्लाह तार हेफाजत इस्मत थोड़ी देर के लिए भी सामान्य समয়ের জন্য उनसे নবীদের থেকে যদি আল্লাহর হেফাজতটা মুনফাক হয়ে যায়, একটু সরে যায়, तो जिस तरह आम इंसानों से भूल चुका और गलती होती है इसी तरह अंबिया से हो सकती है। गुना शब्दটা না, अंबिया से होती है কয় না, हो सकती है মানে আম্বিয়া সালামের ব্যাপারে কথা কইতে মাওলানার লফজ কি শান রক্ষা করিল। আমি তাজ্জব হয়ে যাই যখন মাওলানার লেখা দেখি। আল্লাহরই বান্দা নবীদের বেলায় কথা আইলে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা আইলে কেমনে জানি কলম এরকম নরম হয়ে যায়। আল্লাহ। আর সেই লোকের বিরুদ্ধে ফতুয়া যে উনি নবীদেরকে মাসুম মানে না, সাহাবীদেরকে উনি তানকিদ করেন। হায় রে আল্লাহ। এরপরে থানবী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন, মানবী সাহেব দোষে উনি কথা কইছে। থানবী সাহেব কি লিখছে, কভি কভি अंबिया अलैहिमुस्सलाम से बाज़ मामलात में ज़ल्लत होने के जो वाक़यात कुरान करीम में मज़कूर हैं। कि मोदी साहब तो आटू खामी रही नहीं, जो वाक़यात कुरान करीम में मज़कूर हैं वे भी आइन हिकमत और रहमत हैं। मजालिस हाकिमुल उम्मत। এরপরে মোল্লা আলী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে নবীদের থেকে ইসমত কিছু সময়ের জন্য যে মোদী সাহেব কইছে যে আল্লাহ যে একটুখানি সামান্য সরায়, এই সরানোর কথা মোদী সাহেব একলা কয় না, বরং মোল্লা আলী রহমাতুল্লাহ আলাইহি লেখেন সরে বেঁকে একবারে, বেনান আলাল হিকমাতি লিয়াজহারা কুওয়াত লিয়াজহারা যৌফ কুদরাতিল বাশারিয়া ও কুওয়াত ইক্তিজায়ে মাগফিরাতির রুবুবিয়া। কয় এটা নবীদের থেকে ইসমত মাঝে মাঝে যে আল্লাহ সরাই নেয়, এটা নেয় এই জন্য যে বন্দা যে দুর্বল, মানুষ যে দুর্বল, আর আল্লাহ যে বন্দারে মাফ করতে চায়, তো বন্দা যদি ভুল নাই হয় মাফ করব কারে? এই কথা বুঝেন না লাগে। মাহকুবে জন্ম হইবর করম কা জহুর থা, বন্দে আগার কসুর না করতে কসুর থা। ওয়ালাযা ওয়ারাদা হাদিস লাউলাম তুজনিবু লাজাআল্লাহু বিকওমিন ইউজনিবুনা ফায়াস্তাগফিরুনা ফায়াগফিরুল্লাহু লাহুম। এই হাদিস সহ উল্লেখ করে সরে ফেকে একবারের মধ্যে এই কথাগুলো আছে। এরপরে থানবী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন যে নবীদের থেকে যে পদস্খলন, इनमें एक बड़ा फायदा ये भी है कि लोगों को अंबिया की खुदाई का वहम और शुबा न होने लगे। जल्लत के सुदूर और उन पर हक़ ताला की तरफ से तंबीहात ये वाज़ेह कर देती हैं कि हज़रात अंबिया अलैहिमुस्सलाम भी अल्लाह के बंदे ही हैं। ये हलो मजालिस हाकिमुल उम्मत है। এবার দেখেন मौलवी साहब की बोलছেন। और ये एक लतीफ नुक्ता है कि अल्लाह ताला ने बिल रदा हर नबी से किसी न किसी वक्त अपनी हिफाजत उठाकर एक दो लग्जेसी होने दी हैं। অন্যান্য হুজুরেরা সংখ্যা কয় না, ওনার কথা হলো পাইকারি ভাবে নবীদের থেকে পদস্খলন, আর মানা মৌলভী সাহেব কয় এক দো লগ্জেসি হনে দি হ্যাঁ। এরপরও দোষ মৌলভীর বিরুদ্ধে। एक दो लफ्ज़ जैसी होने दी हैं ताकि लोग अंबिया को खुदा ना समझें और जान लें कि ये भी बशर हैं, खुदा नहीं है। तफहीमात जल्द सानी। এখন প্রশ্ন, ওই হুজুররা কয় যদি কথা স্বীকার করা হয় যে নবী থেকে কখনো কখনো ইসমত মুনফাক হইয়া যায়, আর এই সুযোগে জৌফে বাশারির কারণে নবীর থেকে কোনো ভুল ত্রুটি হতে পারে, যদি এই কথা বলা হয় তাইলে তো নবীর সারা জীবনের কাজে সন্দেহপূর্ণ হয়ে যায়। না জানি এটাও ভুল, না জানি এটাও ভুল। কাজে ইমাম মওদুদী এই কথা কইয়া
দিছে বেজার লাগাই পুরো নবীর পুরো জীবনের ছন্দপূর্ণ বানা দিয়েছে। অথচ মানবদী একলা কয় না এই কথা, এবং তাদের এই অভিযোগের জব মানবদী লেখার ভিতরে আছে, কিন্তু হইয়া সাইতো না লা তাকরাবুস সালাত কোরআন অমুক সূরা এত নম্বর আয়াত এই পর্যন্ত কইয়া বুঝানোর একেবারে সহজে নামাজ পড়া লাগবে না, কিন্তু অন্তর সুকারা যে লগে আছে ওই কথা কইলে তো আসল মতলব হাসিল হবে না। এই জন্য মাওলানার লেখার একাংশ আনছে, ইচ্ছে মতো ব্যাখ্যা দিচ্ছে। দেখেন তো এবার অন্যান্য আলেমরা কি বলে। মুল্লা আরিকামতলে বলেন সুম্মা জাল্লাতু লা তাখলু আনিল কোরআনে বিবায়ানিন আন্নাহা জাল্লাতুন ইম্মা মিনাল ফাইল নফসি কা কাওলি মূসা আলাইহিস সালাম হিনা কাতালাল কিবতিয়া বিওয়াকজাতিহি হাযা মিন আমালিশ শাইতান ওয়া ইম্মা মিনাল্লাহি সুবহানাহু কামা ক্বালা তাআলা আসা আদম রাব্বাহু ফাগাওয়া। শরীফে কে একবার ইমাম নববী বলেন ক্বালাল খাত্তাবী ওয়া আকসারুল উলামা আলা আন্নাহু ইয়াজুজু আলাইহিল খাতা ফিমা লাম ইয়ানজিল আলাইহিল ওহী। খেয়াল করেননি আপনারা? ইয়াজুজু আলাইহিল খাতা নবীর ভুল হওয়া হইতে পারে, ফিমা লাম ইয়ানজিল আলাইহিল ওহী যে ব্যাপারে নবীর উপর ওহী নাজিল হয় নাই। ওয়াকাদ আজমাউ আলা আন্নাহু লা ইয়াকিরু আলাইহি, সবাই ইজমা করছে ভুল হইতে পারে, তবে ভুলের উপরে নবী বরকরার থাকবেন না। এ হলো সরে মুসলিম। তারপরে সাদুদ্দিন তাফতাজানি লেখেন লাকিনাল মুহাক্কিকিনা ইস্তারাতু আয়ুনাব্বাহু ফায়ান্তাহু আনহু সরা কাজে নসবি। মুহাদ্দিস আবু জাহু বলেন ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন ইস্তাহাদা ফি কাসীরি মিনাল মাওয়াতিন আল্লাতী লাম ইয়ানজিল আলাইহি ফিহা ওয়াহিয়ুন ইল্লা আন্নাল্লাহা লা ইয়াতরুকু আশানাহু ওয়ালাকিন ইউকিররুহু ইযা আসাবা ওয়া ইউনাব্বিহু ইন আক্তা ওয়া মিন হুনা কানা ইস্তাহাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকারাহুল্লাহু আলাইহি ওয়াহিয়ান হুকমিয়ান আল হাদিস আল মুহাদ্দিসুন। এবারে মানা মওদুদি কি লিখছেন, अगर कोई छोटी मोटी लफ्ज़ उससे सरजद हो जाती है तो अल्लाह ताला वही के जरिए से फौरन उसकी इस्लाह कर देता है ताकि उसकी ये गलती एक पूरी उम्मत की गुमराही का मौजब ना बन जाए। রাসাইল মাসাইল হেসায়া हुआ তাইলে এই সব আলেমদের কথা যা মানবদী সাহেবের কথা হতো তা। এরপরে मानवदी साहब लेखें सिर्फ 4-5 मौके ऐसे हैं जहाँ इस्तेहादी खता इस्तेवादी पर हुज्जत सल्लम को अल्लाह ताला ने मुतनब्बा किया है। कोई नबीर 23 বছরের নবুয়তি জীবনে 4-5 জায়গা এরকম আছে যেখানে নবীর ইস্তেহাদি ভুলের উপরে আল্লাহ তাআলা নবীকে সতর্ক করেছেন। কয় জায়গা আছে? 4-5 जगह। अब हम पूरे इत्मीनान के साथ कह सकते हैं कि आपका पूरा कारनामा जिंदगी खताओं से बिल्कुल पाक है। अगर कोई और खता होती तो खुदावंद ताला वही के जरिए वे भी बता देता। তাইলে এই কথার পরে আর ওই প্রশ্ন আর রইল না। অতএব সকল কথার সব আলেমের যেই বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানা রহমাতুল্লাহ আলাইহির আকীদার ব্যাপারে ওনার বক্তব্য এখান থেকে এক চুল পরিমাণ বাইরে নাই, বরং অনেকের চেয়ে ওনার লেখা আরো সমৃদ্ধ এবং অত্যন্ত উন্নত। এরপরে সাহাবায়ে কেরামের ব্যাপারে মাওলানা রহমাতুল্লাহ আলাইহির আকীদা ছিল তাফসীরুল কোরআনে সূরা আল ফাতহার শেষ আয়াতের তাফসীর খোলেন, সেখানে পাইবেন যে আল্লাহর নবীর সকল সাহাবী ওনারা মাগফুর এবং মাজুর ফিল জান্নাহ বেআজরিন জাজিল। অতএব মাওলানা সকল সাহাবীকে জান্নাতি বলে বিশ্বাস করতেন। ইজমায়ে সাহাবীকে মাওলানা সাহেব শরীয়তের হুজ্জত বলে লিখে গেছেন। আমার হাতে সেই ভাষে সময় হয়ে গেছে, এই জন্য আমি ওই দলিলগুলো আর এখন পড়ে শুনাইলাম না। শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খুব বেশি রকমের যে মাওলানা সাহেব ওনার বিরুদ্ধে অনেক কথা লিখছে, আসলে ওনার বিরুদ্ধে লেখা নাই, ওনার কোনো ব্যক্তিগত কাজের উপরে মূল্যায়ন করেছেন। কিন্তু ওনার ব্যাপারে যখন সরাসরি প্রশ্ন করা হয়েছে আমির মুআবিয়া के बारे में आपकी राय क्या है, তখন মাওলানা রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন साहबी की तारीफ में अगरचे इख्तिलाफ है लेकिन हर लिहाज से अमीर मुआविया रज़ियल्लाहु अन्हु साहबी थे। उनके बाद शख्सी उम्र अगरचे महल नजर हो सकते हैं लेकिन इस्लाम के लिए उनकी खिदमत नाकाबिल इनकार हकीकत है और उनकी मग़फ़िरत यकीनी है। এই কথার পর আর কিছু থাকেনি। তো যেই ভাইরা আজকে ইসলামী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইসলামের দুশ্মনেরা মারে একদিকে আর আমরা ফতিওয়া মারেন আরেক দিক থেকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।